মাত্র 50 টাকার জয়তুন থেকে তুললাম 50,000 টাকার জয়তুনের তেল। এই তেল বিক্রি করে বাজারে একটা ঝড় তুলে ফেললাম। অলিভ অয়েল, যেটা পৃথিবীর সবচেয়ে দামি তেল, এর থেকে 1-2 কেজি কিনে আনতেও লাগতো হাজার হাজার টাকা। এখন থেকে মাত্র 50 টাকা দিয়ে জলপাই কিনে আপনারাও এরকম অলিভ অয়েল বানিয়ে ফেলতে পারবেন ঘরে বসে। এর জন্য প্রথমে বাজার থেকে 50 টাকার জলপাই কিনে নিয়ে এলাম। তুমি কিন্তু কাঁচা জলপাইগুলো বাছাই করতে হবে, তা না হলে কিন্তু হবে না। জলপাইগুলোকে এখন বীজ থেকে ছাড়িয়ে নিতে হবে। আমি একটা ছুরি দিয়ে সাইড দিয়ে এরকম 4 ভাগ করে কেটে নিচ্ছি, এতে করে মাঝখানে বীজটা কিন্তু পড়ে যাবে। সবগুলো বীজ আলাদা করে নিয়েছি। এখন আমাদের জলপাইয়ের যে মাংসগুলো সেগুলোই প্রয়োজন হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক বাটি পরিমাণ জলপাই হয়েছে। এগুলোকে আমি সরাসরি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটা কিন্তু পিষে নিতে পারেন। ভেতর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলপাইয়ের যে জুসটা সেটা বের হয়ে যাবে। এর সবুজ বর্ণের কারণে কিন্তু জয়তুনের তেলটা সবুজ হয়। এখন এটাকে ভালো করে একটা সুতি কাপড় দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। সবটুকু জুস বের করে নিতে হবে। রসটা বের হয়ে যাওয়ার পর এই শুকনো গুঁড়োগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। জলপাই থেকে হট প্রেস অয়েল বানানোর জন্য জলপাই যে রসটা ছিল সেটাকে আমি সরাসরি চুলের উপর দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখবেন জলপাই রসটা আলাদা হয়ে যাচ্ছে আর ভেতর থেকে তেল বের হওয়া শুরু করে দিয়েছে। জলপাই রসটা জাল হতে হতে বাষ্প হয়ে যাবে আর যে তেলটা ছিল সেটা কিন্তু নিচেই পড়ে থাকবে। যতক্ষণ না পর্যন্ত রসটা একদম বাষ্প হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে হিট দিতে হবে। হিট দিতে দিতে দেখতে পারবেন সাইড দিয়ে এরকম কালো কালো হয়ে গেলে জলপাইয়ের তেলটা কিন্তু রেডি হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই তেলটাকে ছেঁকে নিলে কিন্তু দেখতে পারবেন কত সুন্দর একটা সবুজ বর্ণের অলিভ অয়েল তৈরি হয়ে গিয়েছে। এই হচ্ছে জলপাইয়ের হট প্রেসড অয়েল। অয়েলটাকে আমি এখন একটা কাঁচের বোতলে রেখে নিচ্ছি। জলপাইয়ের তেল অথবা অলিভ অয়েল এগুলো কিন্তু কাঁচের বোতলে সংরক্ষণ করলে বেশি ভালো থাকে। এখন আমি আপনাদেরকে কোল্ড প্রেসড অয়েলটা বানাবো। জলপাইয়ের যে গুঁড়োগুলো ছিল এগুলো দিয়ে কিন্তু কোল্ড প্রেসড অয়েলটা তৈরি হবে। এর জন্য অবশ্যই একটা কাঁচের বয়ম নিয়ে নিতে হবে। এর ভেতরে যে জলপাইয়ের গুঁড়োগুলো ছিল সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমাদের প্রয়োজন হবে যে কোনো ধরনের খাওয়ার তেল। আমি এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। কোকোনাট অয়েলটা দিয়ে এই জারের মুখটা বন্ধ করে রেখে দিতে হবে 2 থেকে 3 দিনের জন্য। আমি ভালো করে ঝাঁকিয়ে সবটুকু জলপাইকে তেলের সাথে মিশিয়ে এটাকে 2 দিনের জন্য রেখে দিয়েছিলাম। 2 দিন পর আপনাদেরকে ছেঁকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কোল্ড প্রেস অয়েলটা তৈরি হয়ে গিয়েছে। দুই পদ্ধতিতে কিন্তু তেলটা তৈরি করা যায়। এখন আমি এটা কাচের বয়মে এটাকে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোল্ড প্রেসটা দেখতে কিরকম হয়েছে। এখন আপনাদেরকে হট প্রেসটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। প্রেসড অলিভ অয়েলটা কিন্তু আপনাদেরকে আবারও ফিল্টার করে নিতে হবে। এটার নিচে কিন্তু দানা জমে থাকে। আর কোল্ড প্রেস তেলটা কতটা ক্লিয়ার হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন কোল্ড প্রেস এবং হট প্রেসের মধ্যে কোনটা সবচেয়ে উপকারী। আমি কোল্ড প্রেস তেলটা ব্যবহার বলে দিচ্ছি। এটা আপনারা ত্বকে ব্যবহার করতে পারবেন, খাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন, যে কোনো সালাদের ড্রেসিং হিসেবে ব্যবহার করতে পারবেন। হট প্রেস যে অয়েলটা আমি ঘরে বানিয়েছি এটা আপনারা যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন। যারা ভাত খেতে পছন্দ করেন ভাতের সাথেও কিন্তু এই তেলটা মেখে খেতে পারবেন। খুব সুন্দর একটা টক টক ফ্লেভার আসবে। জয়তুন হচ্ছে আরবি শব্দ, যেটাকে বাংলায় আমরা জলপাই বলি। এই জলপাইয়ের তেল ব্যবহার হয়ে আসছে আদিম যুগ থেকে বিভিন্ন যত্নে। থেকে এত টাকা দিয়ে জয়তুনের তেল কিনে যাদের সামর্থ্য নেই তারা কিন্তু ঘরে এভাবে জয়তুন কিনে জয়তুনের তেল বানিয়ে নিতে পারেন খুবই অল্প দামে। স্বাদ নিতে পারেন অলিভ অয়েল। গত ভিডিওতে কমেন্ট করেছিল শিউলি আক্তার, দেখছেন নোয়াখালী থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম সব নিত্য নতুন টিপসমূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।